2024-25 সিজনে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় যে স্কলারশিপ রয়েছে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের ফ্রেশই বলো বা রেনুয়াল বলো, এই আবেদন প্রক্রিয়া চালু হয়েছে 20শে নভেম্বর 2024। কিন্তু আমি ভেবে পাচ্ছি না, মানে কিছু কিছু স্টুডেন্ট এখন থেকে অ্যাপ্লাই করে দিয়েছে, অনেকে কিন্তু বুঝে অ্যাপ্লাই করেছে, আবার অনেকে কিন্তু না বুঝে কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছে। কারণ আমি যেটা বলতে চাইছি সেটা হলো এই যে তোমার আগে স্বামী বিবেকানন্দ মেরিট কাম পোর্টালে কিন্তু যাও, সেইখানে কি কি বলেছে দেখো, কি কি ডকুমেন্টস আপলোড করতে বলেছে বা কোথা থেকে ইনকাম সার্টিফিকেট কালেক্ট করতে বলেছে সেইগুলো ভালো করে জেনে নাও, তারপর কিন্তু আবেদন প্রক্রিয়া চালু করো। তো যাই হোক, এই নিয়ে কিন্তু আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন প্রক্রিয়া কবে থেকে চালু হয়েছে এবং এই প্রক্রিয়া কতদিন পর্যন্ত চলবে, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে কী কী ভুল করলে পরে হয়তো তোমরা টাকা পাবে না, সেই নিয়ে কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো যারা এই ভিডিওটি দেখছো, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন করতে চলেছো 2024-25 সিজনে, তোমরা যদি এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। কারণ এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ থেকে যে সমস্ত প্রেজেন্ট আপডেটগুলো আসবে সেগুলো আমি ভিডিওতে আপলোড করব, এবং সেই আপলোডগুলো যেন তোমাদের মোবাইলে সঙ্গে সঙ্গে যাতে পৌঁছে যায় সেই জন্য তোমাদের কাছে একটা অনুরোধ করব, তোমরা কিন্তু পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কবে কবে চালু হয়েছে, এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন। সেটা হচ্ছে যে 20 নভেম্বর 2024 সালে কিন্তু ফ্রেশ এবং যারা রিনিউয়াল করবে তাদের জন্য কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেছে। আর 2 নম্বর যে প্রশ্নটা অনেকেই কিন্তু করছে, স্যার আমাদের এই আবেদন প্রক্রিয়া কতদিন পর্যন্ত চলবে। হ্যাঁ, এই আবেদন প্রক্রিয়া দেখো, তোমরা যদি এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে যদি পোর্টালে যাও সেখানে কিন্তু দেখতে হবে যে কোনো কিন্তু লাস্ট ডেট কিন্তু বলা নেই। তবে সম্ভবত আমি একটা ডেট বলে দিই, সেটা হচ্ছে মোটামুটি আরও 6-7 মাস কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলবে। সুতরাং এত তাড়াহুড়ো করে যে তোমরা যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে যে আবেদন করছো, এত তাড়াহুড়ো করার কোনো মানেই হয় না। কারণ এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন করার সময় যদি কোনো রকমভাবে যদি কোনো একটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু এই স্কলারশিপের থেকে কিন্তু টাকা পাবে না। সেই জন্য তোমাদের বারবার বলবো, আগে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের পোর্টালে যাও, সেইখানে দেখো কি কি ডকুমেন্টস চাইছে সেটাকে ভালো করে জেনে নাও। তারপর কোথা থেকে, বিশেষ করে কোথা থেকে ইনকাম সার্টিফিকেট কালেক্ট করতে বলছে সেটা ভালো করে দেখে নাও। এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন করার জন্য হয়তো তোমরা মোবাইলে করবে, যদি ঠিক মতন যদি না করতে পারো তাহলে কাছে পেটে যদি তোমাদের যে সাইবার ক্যাফ থাকে সেখান থেকে ভালো করে দেখে শুনে নাও, তারপর কিন্তু আবেদন করো। তবে আমি বারবার আরেকবার বলবো, আগে কিন্তু পোর্টালে গিয়ে সমস্ত কিছু নারী নক্ষত্র ঘেটে দেখে নাও যে কি কি করতে বলছে না বলছে। কারণ এই আবেদন প্রক্রিয়া এখনও কিন্তু 6-7 মাস চলবে, অত তাড়াহুড়োর কোনো কারণ নেই। তবে এখন দেখতে পেলাম কিছু কিছু স্টুডেন্ট কিন্তু আবেদন প্রক্রিয়া চালু করে দিয়েছে। যে সমস্ত ছেলেমেয়েরা এই আবেদন করেছো, যদি তোমাদের আবেদন প্রক্রিয়া যদি সঠিক থাকে তাহলে কোনো রকম যদি ভুল যদি না থাকে অবশ্যই এই আবেদন এই স্কলারশিপ থেকে টাকা পাবে। আর যদি আবেদন প্রক্রিয়া যদি একটু হলেও যদি সামান্য যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু টাকা পাবে না। দেখো, এখন স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের পোর্টালে গেলে কিন্তু অনেক রকম সমস্যা রয়েছে। হ্যাঁ, সমস্যা বলতে কী রকম, এই ধরো এই যে তুমি যে ডকুমেন্টসগুলো যে আপলোড করবে সেখানেও কিন্তু একটা ব্যাপার সমস্যা রয়েছে, তোমরা দেখে নাও। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমরা এই যে ইনকাম সার্টিফিকেট, মানে কি কি ভুল করলে পরে তোমরা কিন্তু একদম টাকা পাবে না, এটা ধরে নাও। সেই জায়গাটা কিন্তু তোমাদের আগে নজর দিতে হবে। যেমন ধরো ইনকাম সার্টিফিকেট তোমাদের কোথা থেকে কালেক্ট করতে বলছে সেটা কিন্তু আগে দেখে নাও। এই যে এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও, এই গ্রেড অফিসারের কাছ থেকে এই যে তোমাদের যে ইনকাম সার্টিফিকেট কালেক্ট করতে বলছে এবং 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে, সেটা কিন্তু ভালো করে সেই সমস্ত জায়গা থেকে সার্টিফিকেটগুলো কালেক্ট করে তারপর কিন্তু তোমরা সাবমিট করবে। মানে কোনো একটা কাউন্সিলের কাছ থেকে নিয়ে জমা করে দিলে এটা কিন্তু তাহলে কিন্তু হবে না। সেই জন্য এই সমস্তগুলো দেখে তোমাকে কিন্তু করে নিতে হবে। তারপর হচ্ছে আরেকটা ভুল হতে পারে, এই যে ব্যাংক
ব্যাংক ডিটেলসটা তোমাকে ঠিক রাখতে হবে। স্বামীগত মেরিট কাম স্কলারশিপের যে টাকাটা তোমাকে দেওয়া হবে সেটি কিন্তু ব্যাংকে পাঠানো হবে, নিজের নামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এটা কিন্তু অনেকেই প্রশ্ন করছে, স্যার আমার মাইনর অ্যাকাউন্ট করবো না আমি মেজর অ্যাকাউন্ট করব। দেখো, মাইনর অ্যাকাউন্ট হচ্ছে 18 বছর আগে যদি তুমি হয়ে থাকো তাহলে মাইনর অ্যাকাউন্ট, আর যদি 18 বছর যদি তোমার যদি পূরণ হয়ে গেছে তাহলে মেজর অ্যাকাউন্ট। মেজর অ্যাকাউন্ট করলে পরে তোমাকে কেওয়াইসি ব্যাংকে দিতে হবে। হ্যাঁ, কেওয়াইসি বলতে আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স বা ভোটার কার্ডের জেরক্স, এগুলো দিয়ে ব্যাংকে যদি তুমি বই করো তাহলে তোমার কিন্তু মেজর অ্যাকাউন্ট হয়ে গেল। তো সেটা তোমার ব্যাপার যে তুমি দেখে নেবে তোমার 18 বছর বয়স হয়ে গেছে কিনা মেজর অ্যাকাউন্ট, আর 18 বছর আগে হলে পরে মাইনর অ্যাকাউন্ট। কিন্তু অ্যাকাউন্ট মাইনরই হোক আর মেজরই হোক, নিজের নামে অ্যাকাউন্টটা থাকতে হবে। এবং সেইখানে স্কুলের যে নাম আছে বা তুমি যে স্বামীগত মেরিট কাম স্কলারশিপে যে আবেদন করছো, সে যে নাম দিয়ে করছো সেটা যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন বানানে যেন ঠিক থাকে। অনেকে কি করে, বাবা মায়ের অ্যাকাউন্ট দিয়ে করে দিচ্ছে, না, একদম টাকা পাবে না গো। তোমার জিনিস তুমি আবেদন করছো, হ্যাঁ, তোমার অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠাবে এবং সেই অ্যাকাউন্টে কিন্তু তোমার মোবাইল নাম্বার যেন কানেক্ট থাকে। হ্যাঁ, এইগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। কেওয়াইসি যেন ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে যদি দেওয়া থাকে, অতএব এইগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। সঠিক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, IFSC কোড নাম্বার সঠিকভাবে দিতে হবে। তাহলে এইগুলো যদি ভুলভাল যদি দিয়ে দাও তাহলে কিন্তু তুমি টাকা পাবে না। তো যাই হোক, মোটামুটি ব্যাংক ডিটেলসটা আর ইনকাম সার্টিফিকেটটা, এই দুটো জিনিস ভালো করে তোমরা দেখে নাও। আর কি কি ডকুমেন্টসগুলো লাগছে সেগুলো একটা দেখে নেবে। আবার আরেক জায়গায় অনেকে ভুল করে, সেটা হচ্ছে কি যে এই যে মার্কশিটটা এক সাইড কিন্তু তারা স্ক্যান করে দিয়ে দেয়, না, বোথ সাইড কিন্তু স্ক্যান করবে। তাহলে এই সমস্ত ভুল ত্রুটিগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমার স্বামীগত মেরিট কাম স্কলারশিপ থেকে টাকা পাবে না। তাই সেই জন্য তোমাদের বারবার বলছি, ভালো করে স্বামীগত মেরিট কাম স্কলারশিপের পোর্টালে যাও, সমস্ত কিছু তথ্যগুলো ভালো করে বোঝো, তারপর কিন্তু ধীরে ধীরে তোমরা সেই আবেদন প্রক্রিয়া শুরু করো। এত তাড়াহুড়ো কোনো কারণ নেই, এই আবেদন প্রক্রিয়া এখনও 6-7 মাস চলবে। সেই জন্য তোমাদেরকে অনুরোধ করবো, আগে ভালো করে দেখো, তারপর কিন্তু আবেদন করো। যাই হোক, এইগুলো আমি ভিডিওটি শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব, লাইক করে দিও, আর পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করতে একদম ভুলবে না। কারণ যদি তোমার বেল আইকনটি যদি অন করা থাকে তাহলে তোমার কিন্তু আমরা যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো তোমার কাছে সহজে পৌঁছে যাবে। ধন্যবাদ।